হাই। সো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক ট্রেডিং এর পার্ট 2, র মার্কেট মুভমেন্ট। এটা খুবই ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট কেন? কারণ হচ্ছে যে আপনি মার্কেটের যত ধরনের মুভমেন্ট আছে এইগুলো যদি আপনাকে ধরতে হয়, যে কোনো প্যাটার্ন ফিবোনাচি যদি ধরতে হয়, বা অন্যান্য হারমোনিক প্যাটার্ন ধরতে চান, বা ডাবল টপ ডাবল বটম, triangle, whatever you want to catch, you have to know raw market movement. মার্কেটটা বেসিকলি কিভাবে মুভ করে, এর বেসিকটা কি? ইটস লাইক কাইন্ড অফ মাদার অফ মার্কেট। সো আপনি যদি এই মার্কেটের মুভমেন্টটা বুঝতে পারেন, তাহলে ব্যাপার হচ্ছে যে ইউ নো মোর দ্যান 85% অফ মার্কেট। মার্কেটের মুভমেন্ট এক্স্যাক্টলি ধরতে হবে। এই যে বেসিক ট্রেডিং এর যে বেসিক পার্টটা, এটা কভার করে অ্যাটলিস্ট 80 to 85% অফ হোল ট্রেডিং। সো আপনারা এই সময় খুব বেশি কনসেন্ট্রেট করবেন। আমি বলতে চাচ্ছি যে র মার্কেট মুভমেন্ট বা এই বেসিক ট্রেডিংয়ে খুব বেশি কনসেন্ট্রেট করবেন। অন্যান্য দিকেও অনেক বেশি কনসেন্ট্রেট দরকার, কিন্তু সব থেকে বেশি কনসেন্ট্রেশন দরকার হচ্ছে র মার্কেট মুভমেন্ট। আপনি যখন এটা বুঝতে পারবেন, সেইভাবে আয়ত্ত করতে পারবেন, it will change your whole marketing, whole trading. It will change like drastically. It will change drastically, trust me. এটা এত বেশি চেঞ্জ করবে যে আপনি চিন্তাই করতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে কিভাবে যাচ্ছে না হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যে মার্কেটের ভিতরে এত বেশি নয়েজ আছে, এত বেশি ফ্লাকচুয়েশন আছে, যেটা এই যে ওভারঅল মুভটা বোঝা যায় না। কিন্তু আমি বলে দিচ্ছি কিভাবে আপনি বের করতে পারবেন এটাকে। সো তারপরে আমরা প্রথমে তাহলে চলে যাই, আমরা একটা স্ট্রাকচার করি, স্ট্রাকচার করার পরে সেখান থেকে বের করব মার্কেট মুভটা কিভাবে হয়। মার্কেট কিন্তু একদম ধাপ করে উপরে যায় না, ধাপ করে নিচে যায় না। ওইটা যেটা একটা দুইটা ক্যান্ডেল যায়, সেটা হচ্ছে একটা নিউজ বা সামথিং লাইক দ্যাট, বাট ইটস নট অলওয়েজ লাইক দিস। তাহলে আমরা একটা মুভমেন্ট আঁকি। আচ্ছা, আমরা এখন হচ্ছে ডাউন ট্রেন্ড, রিট্রেসমেন্ট, এরকম গেল, এরকম গেল। ওকে, সো এই এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আপনি একটা মুভ ধরলেন। এটা হচ্ছে অরিজিনাল মার্কেট মুভমেন্ট। এভাবে মার্কেট মুভ করে, ঠিক আছে? তো এখানেও দেখা যায় মাঝে মাঝে শেকই আসে, শেক চলে আসে। তা আপনি এখান থেকে একটা সরাসরি মুভ নিলেন, এইটা এখান থেকে মুভ নিলেন, এটা হচ্ছে এটা। হ্যাঁ, এই যে কনসলিডেশন আছে, এইগুলো হচ্ছে নয়েজ। এটাকে বলে হচ্ছে মার্কেট নয়েজ। এই নয়েজগুলোকে আপনাকে বন্ধ করতে হবে, এই নয়েজগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে, এবং হচ্ছে যে এই নয়েজগুলো অ্যাভয়েড করার পরে যে হোল মার্কেট মুভমেন্ট আসবে, দ্যাটস দ্য মুভমেন্ট, দ্যাটস দ্য র মার্কেট মুভমেন্ট। সো এখান থেকে সরাসরি, এখান থেকে সরাসরি, এখান থেকে সরাসরি, এখান থেকে একটা এই, এটা হচ্ছে রিট্রেসমেন্টগুলো। হ্যাঁ, তাহলে কি হলো? এখান থেকে এটা এই পর্যন্ত, তারপর আবার নিচে নামলো, আবার এই পর্যন্ত গেল, আবার নিচে নামলো, আবার পর্যন্ত গেল, আবার নিচে নামলো। ঠিক আছে না? ঠিক এইভাবে কিন্তু মার্কেটটা মুভ করে। তার মানে হচ্ছে মার্কেট কিভাবে মুভ করলো? আসলো, রিট্রেস করলো, আবার নিচে গেল, আবার রিট্রেস করলো, আবার নিচে গেল, আবার রিট্রেস করলো, আবার নিচে গেল, আবার রিট্রেস করলো, আবার নিচে গেল। হ্যাঁ, এই যে মুভগুলো, এই যে ক্লিন মুভগুলো হচ্ছে আপনাকে বের করতে হবে যে হ্যাঁ, এটা হচ্ছে ক্লিন মার্কেট মুভমেন্ট। এই ক্লিন মার্কেট মুভমেন্ট আপনাকে বের করতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে আমরা র মার্কেট মুভমেন্ট থেকে আসলে কি শিখি? আপনি র মার্কেট মুভমেন্ট থেকে শিখতেছেন হচ্ছে মার্কেট কিভাবে সুইং করে, মার্কেট এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে, বা এক সাপোর্ট থেকে অন্য রেজিস্ট্যান্সে, বা অন্য সাপোর্টে, অন্য রেজিস্ট্যান্স থেকে এক সাপোর্টে কিভাবে আসে যায়। এই যে ওভারঅল যে সুইংটা, দিস ইজ হোয়াট উই আর ট্রাইং টু নো। হ্যাঁ, তো তারপরে দেখা যাচ্ছে যে এখান থেকে এই যে এটা একটা ডাবল টপ তৈরি করলো, আবার এখানে দেখা যাচ্ছে ডাবল বটম তৈরি করে। হ্যাঁ, আবার ট্রিপল বটমও তৈরি করতে পারে। তারপর দেখা যায় যে এই যে কন্টিনিউশন, রিসেন্ট যে হাই ছিল, রিসেন্ট হাই সে ভাঙার পরে সে আবার রিট্রেস করে, রিট্রেস করার পরে সে আবার উপরের দিকে ওঠে, আবার সে ট্রেস করে, আবার উপরের দিকে ওঠে, আবার সে ট্রেস করে, আবার উপরের দিকে ওঠে। সো এটা হচ্ছে এখন আপ ট্রেন্ডের দিকে, এটা এখন আপ ট্রেন্ডের দিকে চলে যাচ্ছে, আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের দিকে।
ঠিক আছে না? সো এই যে এখন যদি আপনি এই যে র মার্কেট মুভমেন্টটা বুঝতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ মার্কেট কিভাবে কোথায় যাচ্ছে এবং আমাকে কোন জায়গায় এন্ট্রি দিতে হবে। ধরেন যে যখন আপনার এই মুভমেন্টটা ভেঙে যাবে, এই মুভমেন্টটা ভেঙে গেলে, এই মুভমেন্টটা ভাঙছে এখানে, আচ্ছা তারপরে রিট্রেস করছে, তাহলে আপনি এখন কোন জায়গাটায় ট্রেডটা স্টার্ট করবেন, কোন জায়গায় আপনি এন্ট্রি করবেন। লাস্ট যে হাইটা, এই হাইটা যখন ব্রেক করবে, দ্যাটস ইউর এন্ট্রি পয়েন্ট, দ্যাটস ইউর মার্কেট এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, ঠিক এইখানটায় হচ্ছে আপনি বাই ধরতে যাবেন, মার্কেটে ট্রেডের জন্য এন্ট্রি করবেন। সো র মার্কেট মুভমেন্ট এতটা ইম্পর্টেন্ট যে আপনি এটা যদি খুব ভালো করে করতে পারবেন, ইউ উইল নো ওয়্যার টু এন্টার and where to exit from the market, from the trade. So it's very important, very important to know raw market movement. আপনি এই মার্কেট মুভমেন্টটা ধরেন যে এভাবে এই যে এইগুলো হয়, এগুলো আপনি ব্যাকটেস্ট করতে পারেন যে চার্টে গিয়ে, যখন শনি রবিবার মার্কেট বন্ধ থাকে, ট্রেডিং ভিউতে গিয়ে ব্যাক চার্টে যাবেন, চার্টে যাওয়ার পরে এগুলো দেখবেন যে হ্যাঁ কোন জায়গায় মার্কেট কিভাবে ঘুরতেছে, কিভাবে যাচ্ছে, কিভাবে হচ্ছে, সব কিছু কিন্তু আপনি এভাবে ওখানে খুঁজে বের করতে পারবেন। তাইলে আমরা এখন পর্যন্ত কি শিখলাম? একটা হচ্ছে আমরা র মার্কেট মুভমেন্ট কেন করি, সেটা হচ্ছে যে মার্কেট সুইং বোঝার জন্য, মার্কেট এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যায়, মার্কেটের মুভমেন্টটা কীরকম, এর স্ট্রাকচার কীরকম, এর আচরণবিধি শেখার জন্যই হচ্ছে আমাদের র মার্কেট মুভমেন্টটা দরকার। আমি আরও অনেক দিব, অনেক হচ্ছে যে কি বলে গ্রাফিক দিয়ে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব, কারণ আমি প্রত্যেকটা টিউটোরিয়াল করার আগে আমি একটা করি, এটাকে কি বলে স্ক্রিপ্ট করতে হয়, স্ক্রিপ্ট করার পরে সেটা দেখে করতে হয়, কারণ না হলে তো এটা তো অনেক বড় একটা প্রসেস, এত জিনিস একসাথে মনে থাকে না। সো এটা হচ্ছে ফ্যাক্ট। সো তাহলে আমরা ফার্স্ট মুভমেন্টটা শিখলাম যে মার্কেট মুভ কিভাবে করে। আমরা সেকেন্ড মুভমেন্টে যাব এখন। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড মুভমেন্টে যাই। ডাউন ট্রেন্ড, ডাউন এখন এটা হচ্ছে আপ ট্রেন্ড। আমি এখন একটা ডাউন ট্রেন্ড দেখাইছি, এখন আমি আপ ট্রেন্ড দেখাচ্ছি। আপ ট্রেন্ড যাই, হ্যাঁ, এখানে দেখা যায় যে অনেক আছে, তারপরে কনসলিডেশন আছে, এরকম আসে, এরকম হয়, আবার দেখা যায় এখানে একটা বড় উইক চলে আসে। হ্যাঁ, উইক চলে আসার পর আবার নিচের দিকে যায়, এই যে চলে যায়। এইটা থেকে আমরা কি এখানে বুঝতে পারি? এইটা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে যে আমি এই যে মার্কেট মুভটা আছে, আমি এত কিছু এই যে কনসলিডেশনগুলো না ধরে, আমি একটা স্রেফ যদি পয়েন্ট পাইতাম সেটা সব থেকে ভালো, মানে স্রেফ যদি একটা লাইন পাইতাম সেটা কিন্তু সব থেকে আমার জন্য ভালো হইতো, তাই না? কিন্তু মার্কেট আপনাকে স্রেফ লাইন দিবে না, একদম ফিক্সড লাইন কোনো দিন দিবে না, সে আপনাকে এরকম এইগুলো দিবে। সো এগুলো কেন দিবে? দে হ্যাভ টু মেক ইউ কনফিউজড, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মার্কেট কখনো এরকম মুভ করে না, দ্যাটস আ টেক্সট বুক। হ্যাঁ, আপনি যখন কোনো বই পড়বেন তা বইয়ের ভিতরে এগুলো পাবেন, কিন্তু দ্যাটস নট প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল ইজ দিস, প্র্যাকটিক্যাল মার্কেট মুভ করবে লাইক দিস, ডাউন আপ, হ্যাঁ, ইটস লাইক আমি যে আমার প্রিভিয়াস ভিডিওতে বললাম যে এটা হচ্ছে সাগর অথবা নদীতে আমরা যে ঢেউগুলো দেখি, সেই ঢেউগুলোর মতো। ঢেউ কখনো কিন্তু এরকম যায় না, বা কখনো এরকম যায় না, সে এরকম করে না। এক্স্যাক্টলি মার্কেট মুভমেন্ট ইজ অ্যাজ সেম অ্যাজ ওয়েভ। হ্যাঁ, সো এখানে আমরা যদি এভাবে যাই, এটা ধরার পর আবার রিট্রেস করলাম, আবার উপরে গেলাম, আবার রিট্রেস করলাম, আবার উপরে গেলাম, রিট্রেস করলাম। হ্যাঁ, এই যে এখানে একটা হারমোনিক প্যাটার্ন, এই যে হারমোনিক প্যাটার্নগুলো, বা হ্যাঁ, তারপরে এই যে এখানে যে এই যে টপ হয়, তারপরে যে বটম হয়, হ্যাঁ, এইগুলো বোঝার জন্য আপনাকে র মার্কেট মুভমেন্ট বুঝতে হবে। যে কোনো প্যাটার্ন আপনি বুঝতে চান, যে কোনো স্ট্রাকচার আপনি বুঝতে চান, যে কোনো কিছু আপনি ধরতে চান যে হোয়াটস গোয়িং অন ইন দিস চার্ট, ইউ হ্যাভ টু নো র মার্কেট মুভমেন্ট। আপনি যে কোনো কিছু বুঝতে যাবেন মার্কেট সম্পর্কে, আপনাকে র মার্কেট মুভমেন্ট বুঝতে হবে। সেটা আপনি যে কোনো চার্ট বুঝতে চান, যে কোনো আপনি কি বলবো, দ্যার ইজ নাথিং এলস। আই মিন ইউ হ্যাভ টু নো র মার্কেট মুভমেন্ট, দ্যার ইজ নো এক্সেপশন, নাথিং। আপনি যত আপনার ইন্ডিকেটর ইউজ করেন, আপনি যত someone give you a signal to buy or sell, it's bogus, trust me.
এরকম না যে আমি এগুলো ইউজ করি না, আমি এগুলো ইউজ করে করে অভ্যস্ত। হ্যাঁ, আমি এগুলো দেখে আসছি, তার কারণে আমি বলতেছি যে ওগুলো ওগুলো তেমন কোনো ইয়া নাই। যতদিন আপনি আরেকজনের উপর নির্ভর করবেন, ডিপেন্ড করবেন, ততদিন পর্যন্ত ইউ আর ইন ব্যাক। আপনি যখনই এগুলো ছেড়ে, ঠিক আছে, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস, আই জাস্ট ওয়ান্ট টু গো বাই মাই সেলফ উইথ মাই ওন কনফিডেন্ট, আপনি যখন নিজে কনফিডেন্ট হয়ে যাবেন, দেখবেন যে দিস ইজ ভেরি ক্লিয়ার টু ইউ। অনেক 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 ক্লিয়ার হবে ব্যাপারগুলো আপনার কাছে। যখন আপনি বলবেন যে না, আমি কারো হেল্প চাই না, আমি জাস্ট শেখার জন্য যদি কাউকে হেল্প দরকার হয়, আই উইল টেক ইট, আদারওয়াইজ আই উইল নট টেক এনি হেল্প ফ্রম এ ট্রেডিং। সো এইভাবে হচ্ছে মার্কেট মুভ করে, এবং এই মার্কেট মুভমেন্টটা বোঝাটাই হচ্ছে আপনার র মার্কেট মুভমেন্ট। যে কোনো ট্রেড করার আগে প্রথম জিনিস আপনি যেটা করবেন যে হ্যাঁ, হাউ মার্কেট মুভ কোথায় 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 করছে, আপনি সেই মুভমেন্টগুলো আগে মাপবেন। সেই মুভমেন্টগুলো মাপলে আপনি দেখবেন যে অনেক সময় আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স চলে আসে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা একটা সাপোর্ট। হ্যাঁ, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট, এটা একটা রেজিস্ট্যান্স, এই যে এইগুলো চলে আসে। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে হারমোনিকটা বোঝার জন্য আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে হবে, এবং আপনি এখানে কোথায় কোন জায়গাটা হচ্ছে আপনি এখন ট্রেডটা করবেন। এখন এখানকার নেক লাইনটাকে, এটা হচ্ছে নেক লাইন, এই যে যখনই আপনার নেক লাইনটা ব্রেক করবে তখনই হচ্ছে আপনি সেল ধরবেন। হ্যাঁ, এটা হচ্ছে এখানে আপনি সেল ধরতে পারেন, এখানে আপনি সেল ধরতে পারেন। এখানে ধরলেন না যে আমি ঠিক আমি যে আমি ধরবো না, আমি অনেক মনে করতেছি রিস্ক, দ্যাটস ভেরি গুড। আপনি যদি মনে করেন যে ইউ ওয়ান্ট টু বি মোর শিওর, ইউ হ্যাভ টু ওয়েট আনটিল দ্য নেক লাইন ব্রেক। নেকলাইন যখনই ব্রেক করবে তখন আপনি ট্রেডটা ধরবেন। সো there is a lot of rules regulation, it's for your own safety, it's not for them। এই যে রুলস রেগুলেশনগুলো প্রাইস অ্যাকশন তৈরি করা হয়েছে, এগুলো হচ্ছে আপনার ওন সেফটির জন্য, যাতে আপনার ট্রেডটা ভালো হয়, আপনার ট্রেডটা দেখা যায় যে 80 to 85% অ্যাকিউরেট হয়। 80 to 85% অ্যাকিউরেট ট্রেড ইজ ওয়াও, ওয়াও। আপনি 100টা ট্রেড করলেন, 20টা ট্রেড লস হয়েছে আপনার, 80টা ট্রেড আপনার লাভ হয়েছে, তাহলে কি হলো, ইউ আর ইন প্রফিট। সো এইগুলো বুঝতে পারলে আপনার ট্রেডিং করাটা খুবই 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 ইজি। এখন দেখা যায় যে আমি এখন ধরেন যে একটা হেড অ্যান্ড শোল্ডার্স, আপনি অনেক অনেক হেড অ্যান্ড শোল্ডার্স আসে, হেড অ্যান্ড শোল্ডার্স আমি আপনাকে দেখাচ্ছি। হেড অ্যান্ড শোল্ডার্স হচ্ছে আমি একটা ডাউন ট্রেন্ড, রিট্রেস, আপ, রিট্রেস, রিট্রেস, ওকে। সো এই যে ব্যাপারটা এখানে, দিস ইজ হেড অ্যান্ড শোল্ডার, শোল্ডার, হেড, শোল্ডার, ঠিক আছে। এখন এটা হচ্ছে লেফট শোল্ডার। আমি আপনাকে আগেই বলছিলাম, আমার প্রিভিয়াস ভিডিওতে আমি বলছি যে যখনই আপনি কোনো ট্রেড করতে যাবেন, আপনি সবসময় লেফটে তাকাবেন যে হোয়াটস গোয়িং অন ইন লেফট। এই চার্টের লেফট কি, এইটার আগে এটা, এইটার আগে এটা, তাই না? এখন এটা হচ্ছে রাইট শোল্ডার, সরি লেফট শোল্ডার, তারপর হচ্ছে হেড, তারপর হচ্ছে রাইট শোল্ডার। হ্যাঁ, এখন এটা হচ্ছে নেকলাইন, দিস ইজ নেকলাইন, ঠিক আছে না? আপনি যখন ট্রেড এন্ট্রি করবেন, ইউ হ্যাভ টু ওয়েট আনটিল দ্য নেকলাইন ব্রেক। যখন নেকলাইন ব্রেক করবে তখন আপনি ট্রেড এন্ট্রি করবেন, তার আগে না। আপনি ওয়েট করতেছেন, যখন আপনি এই যখন নেকলাইনটা ভাঙবে, নেকলাইন কিন্তু ছোটখাটো কোনো ক্যান্ডেলে ভাঙে না, নেকলাইন সবসময় বড় একটা ক্যান্ডেলে ভাঙে, একটা বড় ক্যান্ডেল দিয়ে নেকলাইনটা ভাঙে। বা আপনি যে কোনো সাপোর্ট ভাঙে বড় ক্যান্ডেল দিয়ে, রেজিস্ট্যান্স ভাঙে বড় ক্যান্ডেল দিয়ে, ঠিক আছে। আপনার ধরে যে কোনো ট্রেন্ড কন্টিনিউশন, মানে ট্রেন্ড চেঞ্জ হয়, তখন বড় ক্যান্ডেল শো করে, ছোটখাটো কোনো ক্যান্ডেল শো করে না। ছোট ক্যান্ডেল শো করলে ইউ হ্যাভ টু ওয়েট, সিম্পল। হ্যাঁ, ধরেন যে এটা ভাঙবে, এটা ভাঙবে, দেয়ার শুড বি আ বিগ ক্যান্ডেল, ঠিক আছে। বা কোনো রিভার্সাল প্যাটার্ন থাকতে পারে, এই সব জায়গায় কিন্তু রিভার্সাল প্যাটার্ন থাকে, ক্যান্ডেল স্টিক গুলো আমরা পরে যাব। হ্যাঁ, তারপর হচ্ছে যে এই হেডগুলো হয়, হেডগুলো কখনো কিন্তু এরকম হয় না, হেড একটা বড় স্পাইক দেখা দেয়, ওই স্পাইকটাই হচ্ছে হেড। হ্যাঁ, এরকম একটা বড় স্পাইক দেখা দেয়, ঠিক আছে না? এই স্ট্রাকচারগুলো বুঝতে হলে আপনাকে র মার্কেট মুভমেন্ট বুঝতে হবে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যান, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখা যায় যে আমি যদি এখন একটা ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, রিট্রেস, ডাউন ট্রেন্ড, রিট্রেস, ডাউন ট্রেন্ড, ওকে। এখানে হচ্ছে ডাবল বটম। এই যে ডাবল বটমটা যদি আপনাকে বুঝতে হয়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড how you will get this from the raw market, like the market goes like this,
আপনি এই জায়গাটা থেকে এইটা কিভাবে আসবেন, এই জায়গাটা থেকে এটা কিভাবে আসবেন, ইউ হ্যাভ টু কাম এন্ড আপনাকে আসতে হবে হচ্ছে এই যে নয়েজগুলো, এই যে নয়েজগুলো, এই নয়েজগুলোকে ব্রেক করে, নয়েজগুলোকে ফেলাই দিয়া অ্যাভয়েড করে ইউ হ্যাভ টু কাম লাইক দিস। তো হচ্ছে যে ট্রেড ভিউ ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভেরি ইউজফুল। ফ্রিটা ইউজ করেন আপাতত, যতদিন আপনি বিগিনার আছেন, বেসিক ট্রেডিং শেষ হোক, তখন যদি আপনি মনে করেন যে না আমি এখন কিনতে যাব, কারণ আমাকে অনেকগুলো ইন্ডিকেটর বা অনেকগুলো টুলস আপনাকে ইউজ করতে হবে, সেক্ষেত্রে আপনি তখন পেইড অপশনে চলে গেলেন ট্রেড ভিউ। আপনি এইগুলো বাসায় এখন থেকে করা শুরু করেন, হ্যাঁ। 1 or 2 পেয়ার আপনি কালেক্ট করেন যে আমার এই দুইটা পেয়ার অনেক ভালো লাগে, এই দুইটা পেয়ার বা আমার একটা পেয়ার ভালো লাগে, আপনি সেই একটা পেয়ারই করেন, করতে থাকেন এভাবে। ধরেন যে আপনি কি কি এই র মার্কেট মুভমেন্ট যখন আপনি শিখবেন, আপনি কি কি বুঝতে পারবেন, আপনি হারমোনিক প্যাটার্ন বুঝতে পারবেন, হ্যাঁ। হারমোনিক প্যাটার্ন, বিভিন্ন ব্যাট প্যাটার্ন হতে পারে, সেটা আপনার শার্ক হইতে পারে, বা সেটা আপনার সাইফার হইতে পারে, সেটা আপনার ইট ক্যান বি আ লট অফ থিং ম্যান, ইট ক্যান বি আ লট অফ থিং। আপনি ডাবল বটম বুঝতে পারবেন, ট্রিপল বটম বুঝতে পারবেন, ট্রায়াঙ্গেল বুঝতে পারবেন। ট্রায়াঙ্গেল হচ্ছে এরকম যে একটা প্রাইস আসলো, আসার পরে এর ভিতরে চিল করতেছে, চিল হিয়ার, হিজ রেস্টিং, ঠিক আছে, তারপরে ব্রেক করে, ঠিক আছে না। এরকম আরো অনেক ধরনের ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল এক ধরনের না, হ্যাঁ, ট্রায়াঙ্গেল আরো অনেক ধরনের আছে। তো তারপরে দেখা যায় যে আপনার এই যে হেড অ্যান্ড শোল্ডার্স বুঝতে গেলে আপনাকে এটা দরকার হয়, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার্স যদি আপনি বুঝতে চান সেক্ষেত্রে আপনাকে এটা দরকার হয়, ঠিক আছে না। এটা হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার্স, নিচে যেটা মানে হচ্ছে ডাউন ট্রেন্ডে যেটা থাকে, ইনভার্টেড আপ ট্রেন্ডে যেটা থাকে সেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার্স, ঠিক আছে না। সো আপনি যে কোনো ফরমেশন যদি আপনি মার্কেট থেকে বের করতে চান, ইউ হ্যাভ টু নো র মার্কেট মুভমেন্ট, ইউ হ্যাভ টু নো মার্কেট ফরমেশন স্ট্রাকচার। সো বেসিক ট্রেডিং, অল অ্যাবাউট বেসিক ট্রেডিং। আপনি এইগুলো যদি ধরতে পারেন, এই যে এইগুলো ধরতে পারেন, ঠিক আছে না, এইগুলো যদি আপনি ধরতে পারেন, ম্যান দিস ইজ আ লট। আপনি এইগুলো ধরতে পারলে আপনি খুব ইজিলি ট্রেড করতে পারবেন, খুব ইজিলি। এবং আপনি হয়তো বা হ্যাঁ ছোট প্রথম প্রথম অনেক অনেক বড় বড় ট্রেড করবেন, অবশ্যই 0 পয়েন্ট স্টার্ট করবেন হচ্ছে 0.0001, ইটস মিনি লট। আর হচ্ছে যে আপনি যে টাইম ফ্রেমে করবেন মিনিমাম H4 হচ্ছে যে 4 ঘন্টা অর H1, হ্যাঁ। বাট আমি সবসময় H4 এ করার ট্রাই করি, H4 অর D1, ডে 1, এই দুইটাতে আমি করার চেষ্টা করি। কারণ হচ্ছে যে আপনি যত হায়ার টাইম ফ্রেমে যাবেন তত আপনার হচ্ছে যে ক্যান্ডেলস্টিকগুলো অ্যাকুরেট মার্কেট মুভমেন্ট দেখায়, হ্যাঁ। এখন একটা ডেইলি চার্টের একটা রিভার্সাল প্যাটার্ন ইটস ভেরি 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 স্ট্রং, এবং আপনি ও যেটা দেখাবে ঠিক সেটাই হবে। যদি দেখা যায় রিভার্সাল প্যাটার্ন ফ্রম ডাউন ট্রেন্ড, ইট উইল গো ডাউন ট্রেন্ড। ইফ এটা যদি বলে যে রিভার্সাল প্যাটার্নটা উপরে, রিভার্সাল প্যাটার্নটা দেখাচ্ছে যে মার্কেট উপরে যাবে, সে উপরে যাবে, এখানে কোনো কথা হবে না। সেজন্য আপনার ডে G1 যে চার্টটা আছে, 1 ডে যে চার্ট আছে, এর যে ক্যান্ডেলগুলো ইটস ভেরি 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 স্ট্রং, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে যে কোনো ধরনের ফরমেশন যদি আমরা মার্কেট থেকে বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের র মার্কেট মুভমেন্টটা জানতেই হবে, দেয়ার ইজ নো আদার পয়েন্ট। তাইলে আসলে আমরা কি শিখতেছি মার্কেট মুভমেন্ট থেকে, কি আসলে আমরা শিখতেছি? যেটা শিখতেছি সেটা হচ্ছে যে হাউ টু সিম্পলিফাই মার্কেট মুভস। আপনি মার্কেট মুভগুলো কিভাবে সিম্পল করতে পারেন, সেটাই হচ্ছে আমরা এই র মার্কেট মুভমেন্টের প্রধান এবং মানে একদম প্রধান কাজই হচ্ছে এটা, যে আমি মার্কেটকে কিভাবে কতটা সিম্পলিফাই করতে পারি, নয়েজগুলো বাদ দিয়ে এগুলো শেষ করে কিভাবে মার্কেটটাকে অনেক বেশি সিম্পলিফাই করতে পারি, সেটাই হচ্ছে র মার্কেট মুভমেন্টের আসল উদ্দেশ্য। এর বাইরে আমি মনে করি যে র মার্কেট মুভমেন্ট আরো কিছু কাজ করে, সেটা হচ্ছে যে বিভিন্ন ফরমেশন আপনাকে ধরায় দেয় যে হ্যাঁ এই মার্কেটটা উপর নিচে যাচ্ছে, আচ্ছা দেখ এখানে তো একটা হারমোনিক প্যাটার্ন আছে, ওয়াই ডোন্ট ইউ সি ইট। আপনি যখন র মার্কেট মুভমেন্টটা করবেন তখন আপনারা বুঝতে পারবেন। সো এখন ব্যাপার হইতেছে যে আমরা এই ধরনের যে মুভমেন্টগুলো করি, আমরা যদি এইভাবে র মার্কেট মুভমেন্টটা করতে থাকি, তাহলে এক সময় দেখা যাবে যে স্লোলি আপনি ওভার অ্যাকর্ডিং টু টাইম আপনার এক্সপিরিয়েন্সটা আস্তে আস্তে বাড়বে। এবং র মার্কেটের অনেক সময় র মার্কেট মুভমেন্ট কিন্তু খুব ভালো হয় না, কারণ হচ্ছে যে আমরা অনেক ছোট ধরেন যে আমি একটা দেখাই, এরকম ঠিক আছে না,
এই যে মুভটা আছে, আপনি এটা পুরোটা একটা মুভ ধরতে পারেন, অথবা এটাকে দুইটা ভাগ করতে পারেন, একটা মুভ এ পর্যন্ত, এই যে এত ছোট ছোট সেগুলো ধরার দরকার নাই, উপরে গেলেন আবার সিম্পল, বা আপনি এটা ধরতে পারেন, ঠিক আছে না? সো এইভাবে যাব, আবার এইভাবে, আবার এইভাবে, হ্যাঁ। অনেক সময় অনেক ছোট 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 ইয়া থাকে, ক্যান্ডেল থাকে, এগুলোকে ধরার দরকার নেই, এগুলো নয়েজের মধ্যে, এগুলো হচ্ছে নয়েজ, অ্যাভয়েড ইট, wherever you will see the noise in market, just avoid it. আপনি আপনার মতো লাইন টেনে যান, লাইন টানার পরে দেখবেন যে হ্যাঁ মার্কেটটা এখান থেকে এখানে এই পোর্শন থেকে এই পোর্শনে মুভ করছে, কত পার্সেন্ট মুভ করে, এখানে পার্সেন্টেজ হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট থিং। পার্সেন্টেজ কেন ইম্পর্টেন্ট হচ্ছে? পার্সেন্টেজ এই কারণে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যখন আপনি দেখবেন যে একটা মার্কেট মুভ করতেছে উপর নিচ থেকে উপরে যাচ্ছে, এই, ঠিক আছে না, এখান থেকে এইখান, এখন যদি আপনি ফিবোনাচি ইউজ করেন, এটা কত পার্সেন্ট আপনি কিভাবে এটা বুঝতে পারবেন? এখান থেকে এখানে যখন আপনি ফিবোনাচি রিট্রেস করবেন ফিবোনাচি টুলস দিয়ে, তখন এটা হয়তো বা 38.08 আসবে, ঠিক আছে না, বা 618 আসলো, ঠিক আছে না, বা এই যে পয়েন্টগুলো বা এই যে এগুলো আসে, এগুলো আপনি কিভাবে বুঝতে পারবেন? আপনি এগুলো বুঝতে পারবেন শুধুমাত্র হচ্ছে আপনি এগুলো বুঝতে পারবেন হচ্ছে র মার্কেট মুভমেন্ট থেকে, বা আপনার এখানে 50% আসতে পারে, হ্যাঁ 50% আসতে পারে। আপনি সেগুলো বুঝবেন কিভাবে? আপনি এগুলো বুঝবেন এই সিম্পলি এভাবেই যে আপনাকে র মার্কেট মুভমেন্ট করতে হবে, মুভমেন্ট করার পরে ফিবোনাচি রিট্রেসমেন্ট করবেন, ওকে ইটস গোয়িং ফ্রম A to B, ওকে ইটস 50% or 618 or 38.1%, এগুলো কিন্তু সব পার্সেন্টেজ। যারা এই অঙ্কতে অনেক ভালো তারা অলরেডি জানেন যে আমি ফিবোনাচি কি বলতেছি, ফিবোনাচি আমরা সবাই অঙ্কতে পড়ছি। সো এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। তো এর বাইরে আসলে তেমন কিছু নাই, এর বাইরে তেমন কিছু নাই র মার্কেট মুভমেন্টে। সো আমি আরো একটা জিনিস লাস্ট ফাইনালি একটা ব্যাপার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি ফিবোনাচি ইউজ করেন বা ফিবোনাচি রিট্রেসমেন্ট বা ফিবোনাচি এক্সটেনশন বা ABCD প্যাটার্ন, XABCD প্যাটার্ন, whatever you wanna use, you have to know raw market movement. লাস্ট আমি আর একটা গ্রাফ দেখায় ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মার্কেটে দেখি যে যদি রবিবার এবং মানে এটা হচ্ছে শনি এবং রবিবার মার্কেটটা বন্ধ থাকে, যখন সোমবার মার্কেট ওপেন হয় তখন সব করে একটা বড় ক্যান্ডেল দেখা যায়, সব করে একটা বড় ক্যান্ডেল নিচের দিকে নেমে যায়, মার্কেট অনেক বেশি ফ্লাকচুয়েট করে। এটা হচ্ছে যে মার্কেটের যে গ্যাপটা যে আছে, এই গ্যাপটা ও পূরণ করে, এই নিয়ে চিন্তার কোনো কিছু নাই। অনেক সময় এই যে বড় বড় যে ক্যান্ডেলগুলো, এগুলো হচ্ছে মার্কেট মুভমেন্ট, র মার্কেট মুভমেন্ট করার সময় অনেক হেজিটেশন ফিল করে না, ক্যান্ডেলটা তো উপরে গেল, তাহলে আমি কি এখান থেকে এখানে করব নাকি এখান থেকে এখানে করব, এই যে প্রবলেমগুলো হয়, ব্রো জাস্ট অ্যাভয়েড ইট, দিস ক্যান্ডেলস আর রিয়েলি নাথিং। আপনাকে ওভারঅল মুভটা দেখতে হবে যে হ্যাঁ এই মার্কেটটা এখান থেকে এভাবে গেছে, এই মার্কেটটা এখান থেকে গেছে, জাস্ট ওভারঅল থিঙ্ক অ্যাবাউট ওভারঅল, থিঙ্ক অ্যাবাউট লাইক মার্কেট কোন জায়গা থেকে কোন জায়গা সুইং করছে, কোন জায়গা থেকে কোন জায়গা সুইং করছে, আপনি জাস্ট দেখেন যে মার্কেট কোথা থেকে কোথায় আসছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, দ্যাটস ইট, দ্যাটস অল অ্যাবাউট ল মার্কেট মুভমেন্ট। তো আমি নেক্সট হচ্ছে যে ইয়ে করবো, স্ক্রিনে দেখাইলে চার্টে দেখাবো, তখন ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। এখন হয়তো বা একটু কনফিউশন মনে হচ্ছে, এখানে যে কোনো কিছু যদি আপনার কনফিউশন মনে হয়, জাস্ট make a note, write it down, and then just text me whatever you want, and don't forget to subscribe for sure. Share with your friends and family, and thanks you guys who already subscribed my channel. So yeah, that's all for today. আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, বাসায় থাকবেন, আর নিজের টেক কেয়ার করবেন, বাসায় সবাই টেক কেয়ার করবেন।